ব্যঙ্গ বিজেপি নেতৃত্ব যারা বিভিন্ন রকমের অজুহাত দিচ্ছেন তাদের বক্তব্য শোনাবো এক এক করে। বাই ইলেকশনে 6টা জিতলে না জিতলে তাতে কিছু যায় আসে না, এই জন্য তারা ভোট দিতে বেরোয় না। নৈহাটিতে সেম জিনিস হয়েছে আর অন্য জায়গাও সেম জিনিস হয়েছে। এই জন্যে তৃণমূলকে খুশি হওয়ার খুব বেশি দরকার নেই, কেন 26 সামনে আছে। 26টা যদি বাঁচাতে পারে নৈহাটি, তাহলে বলবেন যে হ্যাঁ সত্যি তৃণমূল ওখানে তৃণমূলের এই ক্যান্ডিডেটকে মানুষ ভোট দিয়েছে। 26-এ এই যে এসওপি আমরা চেঞ্জ করাবার জন্য ইলেকশন কমিশন কাছে দরবার করছি। ইলেকশন কমিশনে যে ওয়েস্ট বেঙ্গল দায়িত্বতে আছে তাকে ইমিডিয়েট এখান থেকে সরানো দরকার আছে। ব্যতিক্রম না, বাই ইলেকশন বলে এরকম হচ্ছে। 26-এ পশ্চিমবঙ্গে বিজেপি সরকার করবে, বাই ইলেকশনে এরকমই হয়। তৃণমূল কংগ্রেসের কোনো বক্তব্যের এই মুহূর্তে কোনো প্রতিষ্ঠা পশ্চিমবঙ্গের জনমনে নেই। উপনির্বাচনের ফলাফল দেখে বা ফলাফল দেখে তো কিছু বলা যায় না। হ্যাঁ, উপনির্বাচনে আমাদের ফলাফল ভালো হচ্ছে না, এটা তো এটাই সত্য। আর যে কোনো নির্বাচনের ফলাফল থেকে জেতা বা হারা তার থেকে কোনো রাজনৈতিক দল শিক্ষা নেয়। সংগঠিত রাজনৈতিক দল এভাবেই রাজনীতি করে। আগামী 26-এ যখন সাধারণ নির্বাচন হবে তখন আবার রেজাল্ট অন্যরকম হবে। এই নির্বাচনে না সেইভাবে সিরিয়াসলি কেউ করে, মানুষ সিরিয়াসলি নেন না। এবারে সেইভাবে লোকে আসেও না, আর ন্যাচারালি সেই পরিবেশ তৈরি হয় না। যেমন বড় নেতারা আসেন, সর্বভারতীয় নেতারা আসেন, সেটা তো এখানে হয় না। নিজের স্থানীয় শক্তির জোরে লড়তে হয়। টিএমসি সে সমস্যা নেই, তারা পুলিশ দিয়ে, তারা গুন্ডা দিয়ে তারা তার মতো ভোট করে নেয়, আর সেটাই হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।